আমরা যেখানেই যাচ্ছি মানুষের একটা ব্যাপক স্বতঃস্ফূর্ত আমরা সমর্থন এবং সহযোগিতা পাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই এই এলাকার মানুষের সাথে আমার একটা সম্পৃক্ততা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠভাবে হয়েছে এবং সবসময় মানুষের পাশে থেকে তাদেরকে ওই প্রতিকূল সময়েও সহযোগিতা করার একটা চেষ্টা করেছি। এবং এই পট পরিবর্তনের পূর্বেই আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলে গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনে অংশ নেব। যেহেতু নির্বাচন কমিশনের আপনার প্রকাশিত গেজেট অনুযায়ী জোট করলেও রাজনৈতিক দলসমূহকে ভোট করতে হবে তাদের নিজস্ব মার্কায়, তাই এই পটুয়াখালী 3 আসন থেকে আমরা রাজনৈতিকভাবে জোট করলেও আমি ট্রাক প্রতীকী ভোট করব। তাই আমরা জনগণের কাছে এই ট্রাকের প্রচার প্রচারণা নিয়ে যাচ্ছি, গণসংযোগ করছি, মানুষকে এই ট্রাকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি এবং মানুষকে মার্কার সম্পর্কে অবহিত করছি। আপনারা জানেন যে গত এই 15 মাসে এই গলাচিপা, দশমিনায় প্রায় শতাধিক মসজিদ, মন্দিরে উন্নয়নমূলক বরাদ্দ থেকে শুরু করে বেশ কিছু ছোটখাটো এবং বড় মাঝারি রাস্তাঘাটের সংস্কার এবং নতুন রাস্তার বরাদ্দের জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। মানুষের এই গলাচিপার মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, যে হরিদাপুর খেয়াঘাটের যে ব্রিজটি, সেই ব্রিজটি আমাদের তৎপরতায় একাধিকবার আমরা মন্ত্রণালয়ে উপদেষ্টা মহোদয়, সচিব, চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে আলাপ আলোচনার পরে এখন একটা সমাপ্তির দিকে যাচ্ছে। আশা করি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি নাগাদ এই ব্রিজটির কাজ উদ্বোধন হবে। এবং এই ব্রিজটির কাজের পূর্বে যে খেয়াঘাটের বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম, আপনারা জানেন যে এখানে মানুষের একটা হয়রানি এবং সমস্যা হয়। বিশেষ করে সেই জায়গা থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে 5 টাকা করে যেন মানুষের কাছ থেকে ভাড়া নেওয়া হয়। যদি এটি সরকারি নির্ধারিত রেটে ইজারাদার 10 টাকায় পেয়েছে, তারপরে তিনি 8 টাকায় নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। আদালতের একটি রায় থাকায় আমরা চেয়েছিলাম ফ্রি করে দিতে ঘাটটি, সেটি সম্ভব হয় নাই। তবে ভবিষ্যতে আমরা এই এলাকার মানুষের, বিশেষ করে যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, যে কোনো ধরনের ঘাটে যে মানুষের একটা ভোগান্তি, সেটি দূর করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাটের মেরামত থেকে শুরু করে নতুন সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের একটা প্রাধান্য আছে। এই এলাকার স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ সহ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়, সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতেও যেন মানসম্মত তারা স্বাস্থ্যসেবা পায়, সেটি আমাদের একটি প্রধান চাহিদা। আমরা আজকে গলাচিপা এই সদরে আমরা গণসংযোগ করছি। বিকালে আমাদের কলাগাছিয়া একটি প্রোগ্রাম রয়েছে। যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে এলাকার সন্তান হিসেবে মানুষের আবেগ ভালোবাসা লক্ষ্য করছি। আমরা আশা করছি 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যেভাবে একটা অভূতপূর্ব বিজয় অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার একটা ভূমিধস বিজয় এই এলাকার মানুষ আমাদেরকে উপহার দেবে। আপাতত আমি একটা আসন থেকে নির্বাচন করতে চাই, কারণ হচ্ছে আমি দলের প্রধান এবং জাতীয় পর্যায় থেকে রাজনীতি করলেও আমার পাশাপাশি অন্যদের জন্য আমাদের প্রচার প্রচারণায় অংশ নিতে হয়। দেশের জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দৃশ্যমান থাকতে হয়, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে আমি চাই যে আমি এই গলাচিপা, দশমিনার জনপদকে ফোকাস দিয়েই এইবারের সংসদ নির্বাচনটা করব। এবং অন্যান্য জায়গায় আমরা যদি 2-3টে আসনে নির্বাচন করি, অন্য অনেকে বঞ্চিত হবে। কাজে আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, বরং এই গণ অভ্যুত্থানের পরে, এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র যুবক তরুণরা রাজপথে নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদের জন্য একটা সুযোগ তৈরি হোক। অন্যান্য আসনগুলো থেকে আমাদের মতো তরুণরা দাঁড়াক এবং এই তরুণরা যদি সংসদে যায়, তবেই তারা দেশ এবং দেশের মানুষের পক্ষে জোরালো ভূমিকা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। তাই আমরা চাই যে আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক একটা তরুণ প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে থাকুক এবং আগামী সংসদ হোক সমঝোতার সংসদ, আগামী সংসদ হোক সকলের মিলিত সংসদ, গণ অভ্যুত্থানের শক্তি সমূহ সকল দল থেকে যেন প্রতিনিধিত্ব থাকতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকবে।